নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষার সংস্থাসমূহ যে অধ্যায়টি আছে তার ওই গুরুত্বপূর্ণ বাছাই করা 7টি এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এই কথা বলেছেন জন ডিউই। 2 নম্বর প্রশ্ন, আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। 3 নম্বর প্রশ্ন, স্কুল হলো একটি নিয়ন্ত্রিত শিক্ষা। 4 নম্বর প্রশ্ন, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। 5 নম্বর প্রশ্ন, স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হলেন, দুটি হবে জন ডিউই। 6 দাগে আছে এসএলসি এর পুরো নাম, উত্তরটি হবে স্কুল লেভেল সার্টিফিকেট। 7 দাগে আছে বিদ্যালয়ের একটি বিশেষ কাজ হলো অতীত ঐতিহ্যের সঞ্চালন। 8 দাগে আছে বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর হলো বিশ্ববিদ্যালয়। 9 দাগে আছে শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো পুঁথি নির্ভর শিক্ষা। 10 দাগে আছে শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হলো শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব। পরের প্রশ্ন, পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান, উত্তরটি হবে অনিয়ন্ত্রিত শিক্ষা। 12 দাগে আছে শিশুদের প্রথম অভ্যাস গঠিত হয় পরিবারের। 13 দাগে আছে শিশু প্রথম কথা বলতে শেখে পরিবারের কাছে। 14 দাগে আছে যৌথ পরিবার হলো শিশু, মা বাবা, কাকা কাকিমা, দাদু ঠাকুমা প্রমুখ সদস্যদের নিয়ে গঠিত পরিবার। ক্ষুদ্র পরিবার হলো শিশু ও তার বাবা মাকে নিয়ে গঠিত পরিবার। 16 দাগে আছে সমাজের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হলো পরিবারের। 17 দাগে আছে পরিবারের একটি শিক্ষামূলক কাজ হলো অভ্যাস গঠনের শিক্ষা। পরের প্রশ্ন, প্রথম থেকে শিশুকে নিরাপত্তা দান করে পরিবার। 19 নম্বর প্রশ্ন, হিউম্যান সোসাইটি গ্রন্থটির লেখক হলেন ডেভিস। 20 দাগে আছে পরিবার হলো শিশুর শিক্ষাক্ষেত্র। 21 দাগে আছে পরিবার হলো সাংস্কৃতিক পীঠস্থান। পরের প্রশ্ন, ছাপা গণমাধ্যমের সূচনা হয় পঞ্চদশ শতকের শেষে। 23 নম্বর প্রশ্ন, পরিবার কী ধরনের প্রতিষ্ঠান, উত্তরটি হবে সামাজিক। 24 নম্বর প্রশ্ন, শিশু জন্মগ্রহণ করার পর প্রথম আশ্রয় নেয় পরিবারের। 25 নম্বর প্রশ্ন, পরিবার যৌথ সম্পর্কের ভিত্তিতে গঠিত একটি গোষ্ঠী। 26 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো সংবাদপত্র। 27 নম্বর প্রশ্ন, একমাত্র যে গণমাধ্যমটি সবার পক্ষে গ্রহণযোগ্য নয় সেটি হলো সংবাদপত্র। 28 নম্বর প্রশ্ন, মুদ্রণজনিত গণমাধ্যমের উদাহরণ হলো সংবাদপত্র, ম্যাগাজিন, বই। 29 নম্বরে আছে 4টি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের উদাহরণ হলো সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, দূরদর্শন। 30 নম্বরে আছে সাধারণত গণমাধ্যমগুলি কোন শিক্ষার মাধ্যম, অনিয়ন্ত্রিত শিক্ষা। 31 দাগে আছে গণমাধ্যম হিসেবে মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় 2000 সালে। 32 নম্বরে আছে শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের উল্লেখযোগ্য অবদান হলো জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি, ভাষার দক্ষতা বৃদ্ধি, চিন্তন শক্তির বিকাশ। 33 নম্বর প্রশ্ন, সংবাদপত্রের প্রধান কাজ হলো সংবাদ পরিবেশন করা। 34 দাগে আছে জনগণ এবং সরকারের মধ্যে সেতু রচনা করে থাকে সংবাদপত্র। 35 নম্বর প্রশ্ন, সব থেকে ব্যয় সাপেক্ষ গণমাধ্যম হলো দূরদর্শন। পরের প্রশ্ন, ভারতের দূরদর্শনের ব্যবহার প্রথম শুরু হয় 1950 সালে। পরের প্রশ্ন, বর্তমানে দূরদর্শন হলো দ্বিমুখী প্রক্রিয়া। 38 দাগে আছে বহনযোগ্য গণমাধ্যম হলো বেতার। 39 দাগে আছে ভারতের বেতারের ব্যবহার চালু হয় 1910 সালে। FM এর সম্পূর্ণ নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। 41 দাগে আছে চলচ্চিত্র কোন শিক্ষার একটি মাধ্যম, এটি হবে অনিয়ন্ত্রিত। 42 নম্বর প্রশ্ন, গণমাধ্যম হিসাবে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় কত সালে, 1990 সালে।
বিদ্যালয় গ্রন্থাগারকে দ্বিতীয় শিক্ষক বলা হয়েছে মুদালিয়ান কমিশনে। 44 আগে আছে ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে। 45 নম্বর প্রশ্ন, কোন দেশের সরকার মুক্ত বিদ্যালয়ের নামকরণ করেন? উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। 46 থেকে আছে জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1989 সালে। পরের প্রশ্ন, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কত সালে? উত্তরটি হবে 2001 সাল। পরের প্রশ্ন দেখো, মুক্ত বিদ্যালয় সর্বপ্রথম প্রবর্তন করেন সিবিএসই। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1997 সালে। 50 আগে আছে এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম হলো ICNOU। পরের প্রশ্ন, বি.আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1982 সালে। পরের প্রশ্ন, মুক্ত বিশ্ববিদ্যালয় প্রথম স্থাপিত হয় 1971 সালের ইংল্যান্ডে। এরপরে আছে ভারতে IGNOU প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। পরের প্রশ্ন, IGNOU এর সম্পূর্ণ নাম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন, NSOU কোথায় অবস্থিত? উত্তরটি হবে কলকাতায়। 58 দাগে আছে মুক্ত বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম চালু করে সিবিএসই। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল IGNOU। 60 দাগে আছে মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য হলো অল্প পরিশ্রমে ডিগ্রি অর্জনের সুযোগ। তাহলে চলো তোমাদের এই অধ্যায়টি থেকে 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।